গুড মর্নিং স্টুডেন্ট, সকলে দেখছো আমার চ্যানেল ম্যাথ সলভ। কোষে দেখি 4-11টা একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1। তাহলে বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ 2 আর উচ্চতা 1, তিনটের অনুপাত। উহার আয়তনের ঘনসেমি ওদের আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কত হিসাব করি। তা ধরি বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান 3x 2x একটা x, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেমি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত সেমি করে শর্তানুসারে 3x 2x গুণিতক x ইকুয়াল টু 384 বা 3 × 6 x কিউ ইকুয়াল টু 384 বা x কিউ সমান 384 বাই 6 বা x কিউ সমান, একে 6 দিয়ে কাটাকাটি করো, 6 6 36, 6 4 24, 64 বা x ইকুয়াল টু, তাহলে 4 গুণিতক 4 গুণিতক 4, 4 4 16, 16 4 64 বা x ইকুয়াল টু 4। অতএব বাক্সটির দৈর্ঘ্য, বাক্সটার দৈর্ঘ্য কত ছিল? বাক্সটার দৈর্ঘ্য ছিল 3x, এই যে বাক্সটির দৈর্ঘ্য 3x সেমি, তাহলে বাক্সটির দৈর্ঘ্য সমান 3x 3 আর x এর মান কত 4, 4 সমান 4 3 12 সেমি। প্রস্থ সমান কি ছিল? 2x, তাহলে 2 গুণিতক 4 সমান 4 2 8 সেমি। আর উচ্চতা x, তাহলে 4। তোমাকে প্রশ্ন করেছিল সমগ্র তলের ক্ষেত্রফল কত। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লেখ। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ব্র্যাকেট দৈর্ঘ্য 12 বেরিয়েছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 8 প্লাস দৈর্ঘ্য গুণিতক উচ্চতা কত 4 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 4 সমান 2, 12 8 96 প্লাস 12 4 48 প্লাস 8 4 32 সমান 2, এখানে গুণ হবে, গুণ, তাহলে 8 2 10, 10 আর 6 16, 6 হাতে রইল 1, 10 7 4 14, 14 15 16 17 176। একে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো 2 6 12 2, 214 1 15, 2 1 2, 3 352 ক্ষেত্রফল বানাচ্ছে বর্গ সেমি। তা 12টা একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি বা 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে কি হচ্ছে, একটা চায়ের বাক্স, তার দৈর্ঘ্য হচ্ছে 7.5 সেমি আর
6 ডেসিমি আর হচ্ছে 5.4 ডেসিমি। সেই বাক্সটার মধ্যে যে চাটা আছে তার ওজন, বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। হচ্ছে খালি বাক্সটির ওজন হচ্ছে 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হিসাব করি। তো 12টা চা বাক্সের চায়ের ওজন, যেহেতু বাক্সের চা সমেত ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম, তা থেকে বাক্সটার ওজন বলেছে 3 কিগ্রা 750 গ্রাম, তাহলে ওইটা বিয়োগ করে দাও। তাহলে চায়ের ওজন, বাক্স সমেত চায়ের ওজন ছিল 52.350 গ্রাম, তা থেকে বাক্সটার ওজন হচ্ছে 3.75 গ্রাম কিলোগ্রাম হলে, তাহলে বাক্সটার ওজন হচ্ছে 3.75। তাহলে বাক্স ছাড়া শুধু চায়ের ওজন তাহলে কত হচ্ছে? 48.60 কিগ্রা। অতএব চা বাক্সের আয়তন সমান কি? 7.5 গুণিতক 6 গুণিতক 5.4 ঘন ডেসিমি। এটা গুণ করলে কত হবে? 243 ঘন ডেসিমি। তাহলে বাক্সটার আয়তন হচ্ছে 243 ঘন ডেসিমিটার। তাহলে প্রতি ঘন ডেসিমিটার বলেছে, তাহলে প্রতি ঘন ডেসিমিটার মানে যা চা ছিল তাকে আয়তন দিয়ে ভাগ করো। অতএব প্রতি ঘন ডেসিমিটার চায়ের ওজন সমান 48.60/243 কিগ্রা সমান, এটা দিয়ে এটা ভাগ করলে 0.2 কিগ্রা সমান 200 গ্রাম। কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে গেলে 200 গ্রাম। অতএব প্রতি ঘন ডেসিমিটারে চায়ের ওজন 200 গ্রাম। 13টা কি আছে? একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ হচ্ছে 1 মিলিমিটার হয়, তাই প্লেটটির ওজন যদি 4725 গ্রাম হয়, যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হিসাব করি। 13টা কি বলেছে? একটি বর্গাকার ভূমি বিশিষ্ট একটি পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, মানে প্লেটটার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, বেধ মানে প্লেটটা মোটা হচ্ছে 1 মিলিমিটার, এবং প্লেটটির ওজন 4725 গ্রাম, মানে প্লেটটার ওয়েট হচ্ছে 4725 গ্রাম। আর যদি 1 ঘন সেন্টিমিটার পেতলের ওজন, মানে 1 ঘন সেন্টিমিটার পেতলের ওজন যদি 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান বলতে প্লেটটার দৈর্ঘ্য, মানে প্লেটটা কতটা বড় সেটা তোমাকে বার করতে হবে। 13টা তাহলে 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার, কারণ এখানে মিলিমিটার বলেছিল, বলছে 1 মিলিমিটার মানে হচ্ছে তার মোটাটা, বেধটা বলেছিল 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার। অতএব পিতলের প্লেটের আয়তন কত? আয়তন হচ্ছে এক্স গুণিতক 1/10 ঘন সেমি সমান এক্স স্কোয়ার, আর 1 দিয়ে গুণ করলে x²/10 ঘন সেমি। প্লেটের আয়তন হচ্ছে x²/10 ঘন সেমি। শর্তানুসারে x²
বাই 10 সমান সমান কি ছিল 4725, তাকে ভাগ করতে হবে কত দিয়ে 8.4 গ্রাম। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4725 গুণিতক এই 10টা উপরে বসবে, আর দশমিক তোলার জন্য নিচে 84, এই দশমিকটা তোলার জন্য এখানে একটা শূন্য বসবে 100। 4 দিয়ে কাটো, 4 একে 4 2 8, 4 একে 4, 4 পঁচিশে 100। 21 দিয়ে কাটো, 21 দিয়ে এটা কাটলে কত 225, 225 এটা সমান বা এক্স স্কোয়ার সমান রুট 225 গুণিতক 25 সমান 25, 15 15 225, তাহলে 15 গুণিতক 5 সমান 15 5 75, 75 সেমি। তোমরা এতক্ষণ দেখছিলে ম্যাথ সলভ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছায়। ভিডিও শেষে একটাই বলবো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল ম্যাথ সলভ।